হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ সাহিত্যমুকুল বইয়ের সপ্তম পাঠের অন্তর্গত ভল্লুকের কথা গল্পটি পাঠ করলাম এবং এর অনুশীলনীর অন্তর্গত সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম। এখনও যারা তোমাদের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে ভুলবে না। চলো তবে গল্পটা শুরু করি। একবার কল্লোল নদীতে প্লাবন দেখা দিয়েছিল। নদীর জল মল্লিকপুর গ্রামে ঢুকে পড়েছিল। সেই প্লাবনে জলের স্রোতে একটা ভল্লুক ছানা ভেসে এসেছিল। নদীর তীরে ম্লান মুখে একটা উঁচু ঢিপির উপর শুয়েছিল ভল্লুকটা। মল্লিকপুরে খবরটা তাড়াতাড়ি পৌঁছে যায়। সাথে সাথে পল্লীর ছেলেরা মেয়েরা দৌড়ে আসে নদীর ধারে। উল্লাসে পল্লীর ছেলে মেয়েরা চিৎকার করতে শুরু করে। শুক্লা উৎফুল্ল হয়ে নাচতে থাকে। প্রহ্লাদ আহ্লাদে আটখানা। পল্লব দৌড়ে গরম দুধ নিয়ে আসে। ভল্লুকটা ধীরে ধীরে ভালো হয়ে ওঠে। সেই থেকে ভল্লুকটা এই গ্রামের পাশে অরণ্যের মধ্যে বাস করতে থাকে। ভল্লুকটা এখন বেশ বড় হয়েছে। সে দিনের বেলা প্রায়ই পল্লীর মধ্যে আসে। ছোট ছোট ছেলেমেয়েরাও এখন এই ভল্লুককে ভয় পায় না। সেও কাউকে ভয় দেখায় না। সে নাচ দেখায় এবং তাদের সাথে খেলা করে। একদিন এক শিকারী সেই বনে এসে হাজির। এই মহল্লায় ভাল্লুক নজরে পড়বে ভাবেনি সে। ভল্লুক দেখে সে উৎফুল্ল হয়ে ওঠে। সে ভল্লুক মারতে উদ্যত হয়। ভল্লুক ভয় পেয়ে যায়। সে ম্লান মুখে চিৎকার করতে করতে পল্লীর মধ্যে দৌড়ে আসে। পাড়ার ছেলেরা সাথে সাথে এসে জড়ো হয়। অম্লান প্রথম দেখতে পায়। একে একে পল্লব বিল্লব প্রহ্লাদ সব দৌড়ে আসে। প্রফুল্ল উল্লাসে লাঠি নিয়ে আসে। বিপ্লব বল্লম নিয়ে শিকারির দিকে ধেয়ে যায়। মল্লিকবাবু নিজেও লাঠি নিয়ে বেরিয়ে পড়েন। কল্লোল একটা তলোয়ার নিয়ে একেবারে শিকারির সামনে এসে দাঁড়ায়। শিকারি আর ভল্লুক শিকার করতে পারে না। সে ভয়ে জড়সড় হয়ে বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে দৌড়ে পালায়। ভল্লুক এ যাত্রা মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। একের দাগের প্রশ্নটি এক কথায় উত্তর দাও। ক, একবার কল্লোল নদীতে কি দেখা দিয়েছিল? আমরা জানি যে প্লাবন দেখা দিয়েছিল। তাহলে উত্তর হবে একবার কল্লোল নদীতে প্লাবন দেখা দিয়েছিল। খ, নদীর জল কোথায় ঢুকে পড়ে? নদীর জল মল্লিকপুর গ্রামে ঢুকে পড়ে। গ, জলের স্রোতে কি ভেসে এসেছিল? আমরা জানি যে একটা ভাল্লুক ছানা ভেসে এসেছিল। তো উত্তর হবে জলের স্রোতে একটা ভাল্লুক ছানা জলের স্রোতে একটা ভল্লুক ছানা ভেসে এসেছিল। ঘ, কে দৌড়ে গরম দুধ নিয়ে আসে? উত্তর হবে পল্লব দৌড়ে গরম দুধ নিয়ে আসে। দুইয়ের দাগের প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর দাও। ক, ভল্লুকটা কিভাবে কোথায় শুয়েছিল? উত্তর হবে নদীর তীরে ম্লান মুখে একটা উঁচু ঢিপির ওপর ভল্লুকটা শুয়েছিল। খ, ভল্লুকটা কবে থেকে কোথায় রয়ে গেল? উত্তর হবে নদীতে যেবার প্লাবন দেখা দিয়েছিল সেই থেকে মল্লিকপুর গ্রামের পাশের অরণ্যে ভল্লুকটা রয়ে গেল। গ, ভল্লুকটা কাকে দেখে কেন ভয় পায়? উত্তর হবে ভল্লুকটা শিকারীকে দেখে ভয় পায়। কারণ কি? কারণ শিকারী তাকে মারতে গিয়েছিল। তিনের দাগের প্রশ্নটি বন্ধনীর মধ্যেকার সঠিক উত্তরটির মাথায় টিকচিহ্ন দাও। এখানে নিচে কতগুলো
নিচে কতগুলো বাক্য দেওয়া আছে, পাশে ব্র্যাকেটের মধ্যে 3টে করে উত্তর দেওয়া আছে। তো যেটা সঠিক হবে তার উপরে টিকচিহ্ন দিতে হবে। ক হলো, একবার কল্লোল নদীতে কি দেখা দিয়েছিল? আমরা জানি যে প্লাবন দেখা দিয়েছিল, সুতরাং এখানে উত্তর হবে প্লাবন। প্লাবনের মাথায় টিকচিহ্ন বসবে। খ, ভল্লুকটা কিসের ওপর শুয়েছিল? উত্তর হবে ঢিপির ওপর, না হবে বালির ওপর না পাহাড়ের ওপরে। তাহলে উত্তরটা কি? ঢিপির ওপর। গ, ভল্লুকটা গ্রামের পাশে কোথায় বাস করতে থাকে? উত্তর হবে অরণ্যের মধ্যে, পাহাড়ের গুহায় তো নয়, সুতরাং পাহাড়ের গুহায় হবে না, হবে উত্তর অরণ্যের মধ্যে বাস করতে থাকে। ঘ, বনের মধ্যে ভল্লুককে দেখে কে উৎফুল্ল হয়ে ওঠে? আমরা জানি শিকারী উৎফুল্ল হয়ে উঠেছিল, তাহলে উত্তর হবে বনের মধ্যে ভল্লুককে দেখে উৎফুল্ল হয়ে উঠেছিল শিকারী। 4 দাগের প্রশ্নটি, শূন্যস্থানে সঠিক শব্দটি বসাও। নিচে কতগুলো ওই বাক্য দেওয়া আছে আর মাঝে একটুখানি ফাঁকা জায়গা দেওয়া আছে, ওখানে তোমার গল্পের থেকে নিয়ে সঠিক শব্দটা বসাতে হবে। ক, একবার কল্লোল নদীতে দেখা দিয়েছিল, মাঝে ফাঁকা জায়গায় বসবে কি? প্লাবন দেখা দিয়েছিল। খ, জলের স্রোতে একটা, তারপর ফাঁকা জায়গা ভেসে এসেছিল, আমরা জানি ভল্লুক ভেসে এসেছিল, তাহলে উত্তর হবে জলের স্রোতে একটা ভল্লুক ভেসে এসেছিল। গ, ড্যাশ, তারপর পল্লীর ছেলেমেয়েরা চিৎকার করতে শুরু করে, তাহলে এই ফাঁকা জায়গায় কি বসবে? উল্লাসে পল্লীর ছেলেমেয়েরা চিৎকার করতে শুরু করে। ঘ, একদিন এক, তারপর আবার ফাঁকা জায়গা আছে, সেই বনে এসে হাজির, তাহলে কি হবে? একদিন এক শিকারী সেই বনে এসে হাজির। 5 দাগের প্রশ্নটি, লফলা যোগে শব্দ গঠন করো। প্রথমটা আছে মান, মায়ের নিচে যদি ল বসানো হয় তাহলে হয়ে যায় ম্লান। তারপরেরটা আছে আহাত, হয়ের নিচে যদি ল বসানো হয়ে যায় তাহলে উচ্চারণ হয়ে যাবে আহ্লাদ। পাবন, পয়ের নিচে ল বসালে হয়ে যাচ্ছে প্লাবন। বিপব, পয়ের নিচে যদি ল বসানো হয় তাহলে হয়ে যাচ্ছে বিপ্লব। তেমনি পলির লয়ের নিচে যদি বসানো যায় ল, তাহলে লয়ে লয়ে হয়ে যাচ্ছে পল্লী। উৎফুল্ল, উৎফুল, উৎফুলের লয়ের নিচে যদি আরেকটা ল বসানো যায় তবে হয়ে যাচ্ছে উৎফুল্ল। মহলা, মহলাতে সেই লয়ের নিচে যদি আরেকটা ল বসানো যায় তাহলে হয়ে যাচ্ছে মহল্লা। বলম, লয়ের নিচে যদি আরেকটা ল বসানো যায় তবে হয়ে যাচ্ছে বল্লম। 6 দাগের প্রশ্নটি, নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। নিচের 3টে শব্দ আছে, সেগুলো দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। ম্লান, খুকুমনি মায়ের কাছে বকা খেয়ে ম্লান মুখে বসে আছে। অরণ্য, অরণ্যে বন্য জন্তু থাকে। ঢিপি, ঢিপির উপর একটি ভল্লুক ছানা শুয়েছিল। তোমাদের নিজেদের মতনও তোমরা বাক্য গঠন করতে পারো। 7 দাগের প্রশ্নটি, এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো। উল্টোপাল্টা করে দেওয়া আছে শব্দগুলোকে, সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে তোমাকে সেটাকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। ক, নাচতে উৎফুল্ল থাকে শুক্লা হয়ে, এটা হবে শুক্লা উৎফুল্ল হয়ে নাচতে থাকে। খ, গরম আসে পল্লব নিয়ে দুধ দৌড়ে, এটা হবে পল্লব দৌড়ে গরম দুধ নিয়ে আসে। গ, শিকারী হয় এসে একদিন এক বনে হাজির সেই, এটা হবে একদিন এক শিকারী সেই বনে এসে হাজির হয়। ঘ, ছেলেরা হয় পাড়ার এসে জড়ো সাথে সাথে, এটা হবে পাড়ার ছেলেরা সাথে সাথে এসে জড়ো হয়। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।